যুগের সাথে তাল মিলিয়ে না চলতে পারলে তাহলে আস্তে আস্তে নিজেকে বিলুপ্ত করতে হয়। এই কথাটা পাট চাষের ক্ষেত্রে একদম সঠিক বসে। কারণ আমরা 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করার পর থেকে আস্তে আস্তে পাটের গুরুত্ব হ্রাস পেতে থাকে এবং বর্তমানে পাটের যে কলগুলো রয়েছে বা হুগলি নদীর শিল্প অঞ্চলে যে সমস্ত পাট কলগুলো রয়েছে আজকে তা বন্ধের সম্মুখীন। একটু পাট চাষের অনুকূল অবস্থার আগে একটু হিস্ট্রি জানতে হয়। দেখো, ভারতবর্ষ 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে, এটা আমরা সবাই জানি। তো 1947 সালে 15ই আগস্ট যখন স্বাধীনতা লাভ করলো, তখন তার আগে মানে 14ই আগস্ট একটা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, পূর্ব পাকিস্তান, এই জায়গা পূর্ব পাকিস্তান ধরো, এটা পূর্ব পাকিস্তান, এখানে পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে যায়। এই পশ্চিমবঙ্গ, এই জায়গাটা পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গে কি পড়ে যায় সে সময় ভাগে? ইন্ডাস্ট্রিগুলো, হুগলি নদীর তীরে কলকারখানাগুলো পড়ে যায়, কিন্তু উর্বর জমি এই পূর্ববঙ্গে চলে যায়। এখানে বলতে গেলে একটা উদাহরণ হচ্ছে, যখন যুদ্ধ শুরু হয় গোলা বারুদ তো লাগে, তো মেশিন রয়েছে কিন্তু গোলা বারুদ নেই, গোলা বারুদ কোথায় চলে গেল? বাংলাদেশে চলে গেল, এই কথাটা। তো এরপর থেকে শুরু হয় পাটের, এই হুগলি নদীর তীরে পাটের শিল্পের সর্বনাশ। কিন্তু পাট এই পশ্চিমবঙ্গের সব থেকে বেশি জন্মায় কেন আজকে আমরা জানবো। দেখো, প্রথমে ভূমিকা একটা লিখে দিবে। পাট হচ্ছে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলের খারিফ শস্য হিসাবে এর অর্থনৈতিক গুরুত্ব অন্যান্য শস্যের তুলনায় কম নয়। এশিয়া মহাদেশে মৌসুমী জলবায়ু মানে হচ্ছে ভারতবর্ষ, বাংলাদেশ, মায়ানমার, এই সমস্ত অঞ্চলে পৃথিবীর সব থেকে বেশি পাট চাষ হয়ে থাকে। এবার জানবো প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। জলবায়ু, উত্তাপ। পাট চাষের জন্য গড়, এখানে গড় হতো 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। গড় কিন্তু, যদি কোনো জায়গায় 24 ডিগ্রি সেলসিয়াস পর্যাপ্ত উত্তাপ, 24 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও কিন্তু পাট চাষ হয়ে থাকে। তারপর আসছে বৃষ্টিপাত। পাট চাষের জন্য প্রচুর বৃষ্টিপাত, গড় বৃষ্টিপাত 150 সেন্টিমিটার থেকে 250 সেন্টিমিটার দরকার হয়ে থাকে। বৃষ্টিপাতের প্রয়োজন বেশি, প্রতি মাসে কমপক্ষে 15 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হলে পাট চাষ সব থেকে কিন্তু ভালো হবে। তারপর আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা পাট গাছের বৃদ্ধিতে বিশেষ সহায়ক বলে 80 থেকে 95% হওয়া দরকার। যদি আর্দ্র প্রকৃতির হয়ে থাকে তাহলে পাট চাষ কিন্তু ভালো হবে। ভূমির প্রকৃতি, চাষের জন্য নিচু সমতল জমি দরকার হয়ে থাকে, তবে পাট গাছের গোড়ায় যদি জল দাঁড়িয়ে থাকলে পাট চাষের কিন্তু ক্ষতি হয়ে থাকে। এরপর চলে যাব মৃত্তিকা, উর্বর পলি ভারী দোআঁশ মাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী। নদী প্লাবনভূমি অঞ্চলে, যে সমস্ত অঞ্চলে প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় সেখানে পাট চাষ সব থেকে ভালো হয়। তো পশ্চিমবঙ্গে কেন হচ্ছিল? পশ্চিমবঙ্গে দেখো, এখানে গঙ্গা নদী পতিত হয়েছে। তো গঙ্গা নদী পতিত হওয়ার ফলে এই অঞ্চলগুলো প্লাবিত হয়ে থাকে, প্রতি বছর প্লাবিত হয় এই পশ্চিমবঙ্গের নিচু অঞ্চলগুলোতে। এর ফলে প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয়, এর জন্য সেই সমস্ত অঞ্চলে পাট সব থেকে বেশি হয়ে থাকে। এটি হচ্ছে পাট চাষের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচ্য বিষয়বস্তু।